গল্পের নাম ভিক্টোরিয়ার সাদা ছায়া। কলকাতার মাঝখানে দাঁড়িয়ে থাকা ভিক্টোরিয়া মেমোরিয়াল দিনে যেটা সৌন্দর্যের প্রতীক, রাতে সেটা হয়ে ওঠে এক অদ্ভুত নীরবতার রাজ্য। সেদিন ছিল পূর্ণিমার রাত, চারদিক সাদা আলোয় ভেসে যাচ্ছে। রাহুল আর তার দুই বন্ধু সায়ন আর অর্ক নির্ধারণ করেছিল আজ রাতে ওরা ঢুকবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরের বাগানে। সবাই জানতো রাতে সেখানে প্রবেশ নিষিদ্ধ, কিন্তু ভয় তো তাদের টানছিল। গেট টপকে ঢোকার পরই ওরা টের পেল কিছু একটা ঠিক নেই। হাওয়াটা অদ্ভুত ঠান্ডা, আর চারপাশের গাছগুলো যেন নিঃশব্দে দুলছে, অথচ বাতাস নেই। জায়গাটা কেমন যেন লাগছে। অর্ক ফিস করে বলল। হঠাৎ দূরে সাদা মার্বেলের সামনে একটা সাদা পোশাক পরা নারী দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তার চুলগুলো লম্বা, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সে ধীরে ধীরে ঘুরে তাকালো ওদের দিকে। রাহুলের গলা শুকিয়ে গেল। চল চল ফিরে যাই, সে বলল, কিন্তু পা যেন জমে গেছে। সেই নারী হঠাৎ হাত তুলল, ডাকছে ওদের। সায়ন যেন মন্ত্রমুগ্ধের মতো হাঁটতে শুরু করলো তার দিকে। সায়ন থাম! রাহুল চিৎকার করল, কিন্তু সায়ন শুনছে না। যতই সে কাছে যেতে লাগলো, ততই স্পষ্ট হচ্ছিল সেই নারীর মুখ। তার চোখ নেই, শুধু দুটো কালো ফাঁকা গর্ত। হঠাৎ চারপাশে অদ্ভুত একটা শব্দ ভেসে উঠল। কেউ যেন কান্না করছে, শত শত মানুষের কান্না একসাথে। অর্ক হঠাৎ বলে উঠল, ওইটা মানুষ না। ঠিক তখনই সেই নারী হেসে উঠল, একটা ঠান্ডা বিকৃত হাসি, যা পুরো বাগান জুড়ে প্রতিধ্বনি হতে লাগলো। মুহূর্তের মধ্যে আলো নিভে গেল, চারদিক অন্ধকার। রাহুল আর অর্ক দৌড়ে পালাতে শুরু করলো, কিন্তু সায়ন আর তাদের সঙ্গে নেই। পরদিন সকালে খবর ছড়িয়ে পড়ল, ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগানে এক যুবকের মৃতদেহ পাওয়া গেছে। তার চোখ দুটো সম্পূর্ণ ফাঁকা, যেন কেউ খুব যত্ন করে সেটা তুলে নিয়েছে। লোকজন বলাবলি করতে লাগলো, বহু বছর আগে এক ইংরেজ মহিলার আত্মা নাকি এখানে ঘুরে বেড়ায়, যে তার হারানো প্রেমিককে খুঁজে বেড়ায়। আর যার চোখে সে তার প্রেমিককে দেখতে পায়, সে আর বাঁচে না। তারপর থেকে রাতে কেউ আর ওই জায়গার দিকে তাকাতেও সাহস পায় না। কিন্তু শোনা যায়